ভারতের সাথে হওয়া চুক্তিগুলোতে একতরফাভাবে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করা এসব চুক্তি প্রত্যাখ্যান করেছে বিএনপি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, সরকার সবসময় ভারতকে সকল সুবিধা দিলেও নিজেদের ন্যায্য হিস্সা আদায় করতে ব্যর্থ হয়েছে। বেগম জিয়াকে জামিন না দেয়াকে বেআইনি ও সংবিধান বিরোধী উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তার মুক্তির দাবিতে শিগগিরই কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেয়া থেকে সরকার বঞ্চিত করছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে এই হীন চক্রান্ত করছে অবৈধ সরকার। সবাই আরও মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী। একতরফাভাবে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। কানেক্টিভিটি নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ, ডাক ও টেলি যোগাযোগের সমঝোতা ইত্যাদি সমঝোতাগুলোতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।